ফ্যাসিস্ট হাসিনার আমলে তো বাংলাদেশের সভা সমাবেশ করাটাই খুব দুরূহ ব্যাপার ছিল। আমরা রাজপথে ব্যস্ত ছিলাম, মামলায় জর্জরিত হয়ে কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি, প্লাস আপনার জেল জীবন সব মিলিয়ে অনেক প্রতিকূল অবস্থার মধ্যেই কিন্তু বিএনপিকে পথ অতিক্রম করতে হয়েছে। অনেক দিন পরেই আজকের এই বর্ধিত সভা, অত্যন্ত আনন্দিত নেতাকর্মীরা, উচ্ছ্বসিত। আপনার অনুভূতি প্রকাশ করার মতো আমি কোনো ভাষা পাচ্ছি না, কারণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অন স্ক্রিন ওনার বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি, এবং আমাদের সাংগঠনিক অভিভাবক প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য সাধারণ নেতাকর্মীরা আজকে মন ভরে শুনল। বড় একটি বৃহৎ পরিসরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনি দেখছেন যে আজকের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে, এবং এই সভা সুশৃঙ্খল সভার মাধ্যমেই বাংলাদেশে একটি বার্তা যাচ্ছে যে বিএনপি একটি সুসংগঠিত দল, রাজনৈতিক শক্তি, গণমানুষের প্রতিনিধিত্ব করছে। আগামী নির্বাচনে বিএনপি, আমি আশা করি, সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসবে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন জনাব তারেক রহমান, এবং একজন মেধাবী দক্ষ সংগঠক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে উনি ইনশাল্লাহ সক্ষম হবেন। প্রিয় নেত্রী আমি যখন রাজনীতি শুরু করেছি, ওনাকে আমি এরশাদ বিরোধী আন্দোলন উনি যখন করতেন, ওনার কাছাকাছি যখনই যেতে পারতাম, সেই অনুভূতি এখন ওই প্রথম দিকের যে অনুভূতি ওনার কাছে যাওয়ার, সেটাই আজকে আমার ব্যক্তিগত অনুভূতিটা ওই রকম, যেটা ভাষায় আমি বলতে পারছি না। নেতাকর্মীরা অনেক উদ্বেলিত, উচ্ছ্বসিত। তৃণমূলের নেতাকর্মীদের প্রতি একটি বার্তা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তাগুলোকে অনুসরণ করতে হবে, নির্দেশনাগুলোকে মানতে হবে। আমার সাথে এখন কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের শীর্ষ নেতৃত্ব এখানে আছেন। তাদের মাধ্যমে আমরা সকলের কাছে ইতিমধ্যে প্রত্যেকটি জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, নগরের সভাপতি, সাধারণ সম্পাদকদের কাছে আমরা ইতিমধ্যে প্রতিনিয়তই আমাদের বার্তা দিয়ে দেই, কোনো প্রকার কারো উপর কোনো রকম অন্যায় করা যাবে না। মানুষকে পাশে নিয়ে, জনগণের পাশে থেকেই রাজনীতি করতে হবে। মানুষেরকে উদারতা দিয়ে মানুষের মনকে জয় করে রাজনীতি করতে হবে, এবং আগামী দিনের বাংলাদেশ সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমাদের যা করণীয় সেটাই আমরা করছি। প্রতিনিয়ত আমরা দলীয় নেতাকর্মীদের, যুবদলের নেতাকর্মীদের আমরা তাদের কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করছি। কেউ কোনো ভুল করলে, শৃঙ্খলা বিরোধী কাজ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। আগামীতে তাদেরকে জনগণের পাশে থাকার সুস্পষ্ট বার্তা দিচ্ছি যে মানুষকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না, মানুষের পাশে থাকতে হবে, জনগণকে পাশে নিয়ে রাজনীতি করতে হবে।